দিয়ে ওই কোরআনের হাফেজকে, ওই কোরআনের আলেমকে, কোরআনের দাওয়াত বাহককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই না, ওই কোরআনের আল্লাহ স্পেশাল পাওয়ার দিলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। ওই কোরআন ওয়ালা আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন, তখন ওই কোরআন ওয়ালা তার পরিবারের 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ বলুন না জোরে। তাহলে যারা কোরআন পড়ে, যারা কোরআন চর্চা করে, কোরআনের দাওয়াত বাহক যারা, তাদের সম্মান আছে না নাই? তাদের সম্মান শুধু পৃথিবীতে না, তাদের সম্মান জান্নাতেও গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পাওয়ার দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি নাই, আমার সন্তানকে কোরআনের হাফেজও বানাইতে পারি নাই, সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারি নাই, তাহলে কি আমরা জান্নাতের সংবাদ পাবো না? সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব আছে, সেখানে এক বর্ণনা আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কুরআন শাফিউন মুশাফফা, কুরআন হলো সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মান জাআলাহু আমামা ফাআহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, কোরআনের আলেমদেরকে সম্মান করবে, কোরআনের দাওয়াত বাহকদের সম্মান করবে, কোরআনের প্রতিষ্ঠানের সহযোগিতা করবে, কোরআন ওয়ালাদের কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন পূরণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টা করবে, নবী বলেন ফাআহু ইলাল জান্নাহ, ওই কোরআনই তাকে জান্নাতের জান্নাতে নিয়ে যাবে। ওমান খালাকাহু খালফা সাকাতুহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, কোরআনের দাওয়াত বাহক উলামাদেরকে সম্মান করবে না, কোরআনের দাওয়াত বাহক উলামাদের বিরোধিতা করবে, কোরআনের দাওয়াত বাহক আলেমদের বিরোধিতা করবে, কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, কোরআনকে কোনোভাবেই সহযোগিতা করবে না, ওই কোরআনই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বর্তমান সমাজে কোরআনের বিরোধিতা করে নেওয়া লোক আছে না নাই? মনে রাখবেন, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যেই জবান দিয়ে কোরআনের বিরোধিতা করবে, যেই জমির উপর দাঁড়িয়ে কোরআনের বিরোধিতা করবে, যে হাত দিয়ে কোরআন ওয়ালাদের বিরোধিতা করবে, ওই জবান, ওই হাত, ওই পা তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত দাঁড়িয়ে সাক্ষী দিবে। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তার শরীরে 8টি সিসি ক্যামেরা করে রেখেছেন। কয়টা সিসি ক্যামেরা? জোরে বলেন, কয়টা সিসি ক্যামেরা? ওই সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি বান্দাকে নিয়ন্ত্রণ করতেছেন। যদি কোনো বাসায় অথবা বাড়িতে সিসি ক্যামেরা থাকে, আমি যদি ওই বাসায় বা দোকানে যাই, সতর্কতা অবলম্বন করি, কারণ সব কিছু সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তার